من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وقال تعالى: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله. فقال: أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি তার বিশেষ তৌফিকের মাধ্যমে আমাদের আপনাদের সকলকে বিভিন্ন জাত, বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়সের মানুষদেরকে সমস্ত শ্রেণী এবং বৈশিষ্ট্য বাদ দিয়ে কালেমার পরিচয়ে আবদ্ধ হয়ে আমাদেরকে আল্লাহর মুক্ত আকাশের নিচে তৌহিদের কথা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, তো এটা তেঁতুলিয়ার কাছাকাছি এলাকা। এখানে আমার সম্ভবত প্রথম আসা হয়েছে। আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া বলতে কোনো কথা নাই, বরং কথা হলো আল্লামা ইকবাল যেটা বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম সারা জাহাঁ হামারা। আমরা বাংলাদেশি মুসলমান, বাঙালি মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সীমাবদ্ধ করেন নাই, বরং এই হিন্দুস্তান কিন্তু আমাদের। এই সীমানা এটা
সাময়িক। আজ থেকে 100 বছর আগে এই সীমানা ছিল না। আগামীতেও তৌহিদের যখন সারা দুনিয়াব্যাপী জোয়ার শুরু হয়ে যাবে, মানুষের পরিচয় একটাই থাকবে যে মানুষ আল্লাহর গোলাম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যারা মুসলিম হতে পারে নাই, যারা ধর্মনিরপেক্ষবাদকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, পুঁজিবাদকে নিজেদের প্রভু বানিয়েছে, তারা কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। মুসলিম হলো আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছে। আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ থাকে না। সীমানার ওপারে যারা আছে তারাও আমাদের মুসলমান ভাই, এপারে যারা আছে আমরাও মুসলিম। এবং এই সীমানা দিয়ে দিয়ে আজকে পুরো মুসলিম জাতিকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। এক সময় এই সীমানা থাকবে না। তেতুলিয়ার কোন মানুষ যখন ইচ্ছা করবে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, যখন তার মনে চাইবে সে ঘর থেকে সে গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, পাইদল সফরে সে ঘর থেকে বের হয়ে যাবে। 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগুক, সে বাইতুল্লাহতে গিয়ে সফর করে আসবে ইনশাআল্লাহ আজিজ। সেই পৃথিবী এক সময় ছিল, আবার সেই পৃথিবী কায়েম হবে। এই জমানা হলো ভণ্ডামির জমানা। জাতীয়তাবাদের নামে, বিজ্ঞানের নামে, মানবাধিকারের নামে, মানবতাবাদের নামে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদেরকে যদি তোমরা মানবতাবাদ বলে থাকো, বলা হয় মানব ধর্ম, মানবাধিকার, তাহলে এটা কি মানবাধিকার যে আমি এই সীমানার মধ্যে আবদ্ধ হয়ে থাকবো? আল্লাহর জমিনে আল্লাহর মানুষ সব জায়গায় পাসপোর্ট ছাড়া, কোন জাতি পরিচয় ছাড়া, কোন সীমানার বৈধ সীমারেখা ছাড়া সব জায়গায় মানুষ বিচরণ করতে পারবে। এটাই তো আসল মানবতা। এই সভ্যতা হলো মুনাফিক সভ্যতা। একদিকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, আবার বলে মেয়েদেরকে অবাধ স্বাধীনতা, ঘর থেকে বেপরদা বের হতে পারবে। এটা বৈপরীত্যমূলক। তারা এক কথা যেটা বলে পরবর্তী কথার সাথে তাদের কথার কোনো মিল নাই। তারা বলতে চায় এই জমানা বিজ্ঞানের জমানা, ধর্ম এখন অচল। অথচ এই জমানাতে যতগুলো বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, সবগুলো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একজন মহান আল্লাহ সবকিছুর পিছনে কারিগর, এটা প্রমাণিত হয়েছে। আর তারা বলে এটা বিজ্ঞানের জমানা, ধর্মের জমানা নয়। অথচ ধর্মকে সবচেয়ে বেশি সাপোর্ট করে বিজ্ঞান। এই জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয় না। যারা চারুকলা, কলা বিজ্ঞানী, দামিস দুষ্ট সাহিত্য নিয়ে পড়ে, রবীন্দ্রবাদ আর বঙ্কিমবাদ যারা পড়ে, ঈশ্বরচন্দ্র, শরৎচন্দ্র পড়ে, আর হুমায়ুন আহমদ আর হুমায়ুন আজাদ শুধু পড়তে থাকে, তারাই কিন্তু বেশি নাস্তিক হয়। কারণ ওখানে সাহিত্যের নামে ফাইজলামি আছে, ওখানে বিজ্ঞান নাই। একজন প্রকৃত বিজ্ঞানী সে কখনো আল্লাহকে অস্বীকার করতে পারে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ আমাদের সামনে রয়েছে। এই কোরআন শরীফে যতগুলো আয়াত নামাজের, যতগুলো আয়াত যাকাতের, যতগুলো আয়াত হজের, তার চেয়ে বেশি আয়াত আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফে নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন, এগুলোতে রয়েছে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন। কারা জ্ঞানী, কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান? আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে যারা স্মরণ করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন এবং তারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আপনি এই আসমানকে, এই জমিনকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করেন নাই, এটার পিছনে কোনো পরিকল্পনা আছে আপনার। এটা কোরআনের কথা। এই জমানার সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন।
তিনি বলেছেন তার লেখার মধ্যে যে বিশ্ব স্রষ্টা এই নবমণ্ডল ভূমণ্ডলকে এমনি এমনি সৃষ্টি করেননি। তিনি বলেছেন, তার বিজ্ঞানের বই লিখেছেন যে আল্লাহ বিশ্ব স্রষ্টা জুয়ারি ছিলেন না, তিনি খেলাধুলা করেন নাই, উদ্দেশ্য নিয়ে এটাকে সৃষ্টি করেছেন। আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদের কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে, এরা কোরআনের কথা নিতে চায় না। কেমন আশ্চর্য দেখুন, নবীদের কথা নিতে চায় না, আবার যখন রবীন্দ্রনাথের কথা আসবে, আবার যখন নাকি আইনস্টাইনের কথা আসবে, বিজ্ঞানীদের কথা বললে, কবিদের কথা বললে, তখন তারা সেটা নিতে চায়। তো নবীর কথা ঠিক নাই, বিজ্ঞানীর কথা ঠিক আছে, এটা তুমি কোথায় পাইলা? এই জন্য আমরা মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত বলার পরে এটার পক্ষে বিজ্ঞানের সমর্থন বলি, মাঝে মাঝে এটা নাস্তিকদের বুঝার জন্য বলি। এটা আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা বিজ্ঞান ভুল হতে পারে, কিন্তু কোরআন ভুল হতে পারবে? বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে। আপনি 10 বছর আগে উপগ্রহ কয়টা ছিল, এখন নাকি উপগ্রহ আরো কম বেশ হয়ে গেছে। এখন এক এক সময় এক এক তাল। আমরা এখন খোলা আকাশের নিচে বসে আছি, প্যান্ডেল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহাদিগন্ত আকাশ এদিকে তাকিয়ে জ্ঞানীদের কথা বলেছেন, তারা আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, তাকিয়ে তারা আল্লাহর পরিচয় তার অনুসন্ধান করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, তখন তিনি প্রথম যে কাজ করতেন সেটা হলো মিসওয়াক করতেন। মিসওয়াক করতেন, তারপরে তিনি উযু করতেন, তারপরে তিনি আকাশের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাতেন? আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবীজি এই আয়াতগুলো পড়তেন, আমি যেটা পড়ছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এখানে মহাকাশের কথা আছে, আসমানের কথা আছে। এই দিগন্ত, বিশাল উন্মুক্ত দিগন্ত আসমানের এবং জমিনের কথা রয়েছে, এগুলোর দিকে তাকিয়ে গবেষণা করতে বলা হয়েছে। এবং একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। এই রব্বানা 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 সূরা আলে ইমরানের শেষে আয়াতগুলো আছে। আল্লাহর নবীজি আসমানের দিকে তাকিয়ে এগুলো পড়তেন তাহাজ্জুদের সময়। আমরা সবাই পড়ার চেষ্টা করব সেটা। এই কথাগুলোকে মানুষ মনে করে এটা দরবেশি কথা, আধ্যাত্মিক কথা, তাহাজ্জুদ মানে দরবেশি কথা। অথচ এই বিজ্ঞানে আছে কি, যখন রাত যখন গভীর হবে, রাত যত গভীর হবে, রাত যত অন্ধকার হবে, তত জমিনের সাথে আসমানের দূরত্ব কমে যায়। এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন। যখন রাতের প্রথম 1 ভাগ 2 ভাগ যখন চলে যাবে, রাতের শেষ ভাগের দিকে এসে, যেটাকে সাহরির সময় আখিরুল লাইল বলা হয়, রাতের শেষ অংশে তৃতীয় অংশে আল্লাহ পাক শেষ আসমানে আসেন। কোথায় আসেন? শেষ আসমানে, জমিনের আসমানে আসেন। আল্লাহ কিভাবে আসেন সেটা আমরা ব্যাখ্যা জানি না, এক্সপ্লেনেশন দিতে পারবো না, কিন্তু আসেন এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর আশা আর আমার আশা কি এক নাকি? আল্লাহ আমাদের এই মাহফিলে আছেন, কিন্তু আল্লাহর থাকা আর আমাদের থাকা এক নয়। আল্লাহর কুদরতের জায়গা থেকে আল্লাহ এইভাবে আছেন, তার শক্তি দ্বারা সবকিছু শুনতেছেন, বুঝতেছেন। বরং আমরা যতটুকু জানি আমাদের জায়গা সম্পর্কে, আল্লাহ তার চেয়ে আরো অনেক বেশি দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, সবকিছু অবগত আছেন তিনি। আল্লাহর থাকা, আল্লাহর বলা, আল্লাহর ফাংশন গুলো আমাদের মতো নয়। হাদিসে আছে যে আল্লাহ আসেন শেষ আসমানে, কেমনে আসেন আমরা জানি না। এবং এসে আল্লাহ পাক বলেন, জমিনের মানুষকে ডাকতেন আল্লাহ পাক, আসমান থেকে ডাকেন,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। হে জমিনবাসী, তোমাদের মধ্যে কেউ কি আছো তার গুনার জন্য, পাপের জন্য ক্ষমা চাইতেছো? আমি তোমাকে এই শেষ রাতে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কেউ কি আছো রিজিক, চাকরি, ক্যারিয়ার অনুসন্ধান করতেছো, নিজের রিজিক কামনা করতেছো, আমার কাছে কি কেউ চাইতেছো? যে চাইবে আমি তাকে সে রিজিকের ব্যবস্থা করে দিব, শেষ রাতে দোয়া কবুল করব। আলা মিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদকে দূর করে দিব, আফিয়ত দিব। আল্লাহ পাক এগুলো বলেন শেষ আসমানে। তো যেহেতু হাদিসে আছে, কোরআনে আছে, আমাদের আধুনিক পন্থীরা এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু বিজ্ঞান বলে দিয়েছে যে জমিনের সাথে আসমানের দূরত্ব কমে যায় শেষ রাত্রে। তাহলে হাদিসের সাথে কথা মিলছে কি মিলে নাই? আল্লাহ পাক তো দিনের বেলায় আসেন না, রাতের প্রথম অংশে আসেন না, আল্লাহ পাক আসেন একদম শেষ রাত্রে, যখন জমিনের সাথে আকাশের দূরত্ব কমে যায়। যাই হোক আমার ভাইয়েরা, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এটা এক জিনিস। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভাইয়া যারা আছেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বাংলাদেশ এমন একটা নামধারী মুসলমান, যেই নামধারী মুসলমানের আইনে, শিক্ষা ব্যবস্থায়, সংস্কৃতিতে, সামাজিক কালচারে ইসলামের কোন নাম নিশানা নাই। আগে শেখ হাসিনা যখন ছিল তখন তারা 72 সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, মদের বোতল দিয়েছিল আমাদেরকে এবং লিখে দিয়েছে ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, 4টা মূলনীতি লিখতে গিয়ে লেখে নাই। ও চলে গেছে। এখন জুলাই সনদ নামে এই সরকার আসছে, তারা আবার 3টা নতুন জিনিস যোগ করছে এখানে, ওইটা বাদ। সেখানে তারা লিখে দিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই জুলাই সনদের শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আখিরু ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ নাই, দরুদ শরীফ নাই, আল্লাহর নাম নাই। এটা আমরা মানতে পারি? এটা রাজনৈতিক কারণে, হয়তো কৌশলগত কারণে আমরা যাচ্ছি, অনেকে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই আপত্তি আছে। মুসলমান দেশের যে কোনো সনদ অবশ্যই সেখানে বিসমিল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে, আল্লাহকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখতে হবে। সেখানে বেয়াদবি শেখ হাসিনা করেছে, আপনারাও তো বেয়াদবি করতেছেন, আল্লাহর নাম নাই কেন? সুতরাং আমার ভাইয়েরা, আমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সব জায়গায় আল্লাহর নামকে সম্মানের সাথে উল্লেখ করা হবে। এই সংবিধান আল্লাহর নাম থাকতে হবে, রাসূলের নাম থাকতে হবে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আমরা শিক্ষা ব্যবস্থা, মুসলমানের দেশে মুসলমানের শিক্ষা ব্যবস্থা চলতে হবে। আমাদের যারা এই যে ভাই রাখেন একবার, আমাদের এই দেশে যারা বারবার রক্ত দিয়েছে তারা তো মুসলমান ছিল, তারা তো নাস্তিক ছিল না। একটা নাস্তিকের নাম বলেন যে আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, সে রক্ত দিয়েছে? মুক্তিযুদ্ধের সময় দেখাতে পারবেন না, আর এই জুলাই বিপ্লব দেখাতে পারবেন না। আবু সাইদ কি নাস্তিক ছিল? তার টাইম লাইনে দেখবেন সে কিরকম ইসলামপন্থী ছিল, ইসলামের সংস্কৃতির পক্ষে ছিল। হ্যাঁ, আমার নিজের লেখা সে শেয়ার করতো। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার আলোচনা শেয়ার করতো। আবু সাইদ আপনাদের এলাকার লোক, উত্তরবঙ্গের লোক, এবং আবু সাইদের কারণেই তো শেখ হাসিনা পতন হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরা চেয়েছিল আবু সাইদের নামে মূর্তি বানাইতে, চাইছিল কিনা? চাইছিল কিনা? বাংলাদেশ তো মূর্তির দেশ, মূর্তির দেশ। রাজু ভাস্কর্য, অঙ্গ ভাস্কর্য, তমুক ভাস্কর্য। ভাগ্য ভালো যে 5 বিপ্লবের কারণে একটা মূর্তি চলে গেছে, আরো অনেক মূর্তি রয়ে গেছে। কিন্তু এখন আবু সাইদের নামেও মূর্তি বানাতে চেয়েছিল। কেন আবু সাইদের নামে মূর্তি বানাতে পারলো না? যেহেতু আবু সাইদ ইমানদার ছিল, আবু সাইদের বাবা ইমানদার। আমি গতকালকে আবু সাইদের বাসায় যেতে চেয়েছিলাম, রাত অনেক হয়ে গেছে, ওরা অপেক্ষা করছে অনেকক্ষণ, তার পরিবার। কিন্তু আমার 7-8-10 কিলোমিটার দূরত্ব থাকাতে রাত অনেক হয়ে যাবে, আমি যেতে পারি নাই। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। রক্ত দেয় আবু সাইদেরা, আর এই রক্তের ফলাফল ভোগ করে আমেরিকার দালালেরা। মুসলমানের জমিনে মুসলমান রক্ত যেমন পড়েছে, মুসলমানের জমিনে মুসলমানের মনের চেতনা, তৌহিদ, কোরআন, এটার বাস্তবায়ন আমরা চাই। আমরা ইসলাম কি বিজ্ঞান বিরোধী নাকি? কোরআন কি বিজ্ঞান বিরোধী?
আমি তো প্রমাণ করে দিলাম যে কোরআন শরীফে বলা আছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এই জমিনকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। এই কথা কোরআনে যেমন লেখা আছে, কোরআনে অন্য জায়গায় আছে আমি আসমান জমিনকে খেলতে খেলতে তৈরি করে নাই। এই হুবহু এই কথা বর্তমান জমানার সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় মুফতি আজম বিজ্ঞানের আইনস্টাইন, তারই একই কথা যে আল্লাহ দুনিয়াকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। আমি কয়েকদিন আগে বিমান আসার সময় একজন পাইলটদের মধ্যে সিনিয়র পাইলট, হ্যাঁ, উনি আবার এক বামপন্থী বা সেকুলার বড় এক বুদ্ধিজীবীর আত্মীয়, আমি নাম নিচ্ছি না, তার মামা বাগিনার নাম। তো দেখতে তো সব দাড়ি শেভ করা, বোঝা যায় না। দাড়ি শেভ করা মানুষের কর্জের ভিতরে ইমানের আগুন থাকে, কিন্তু আবার আমার মতো পড়িও কিন্তু 2 নম্বরই করে, কিছু মনে করবেন না। এই জন্য আসলে এটা বোঝা যায় না কে কত বড় ইমানদার, এটা চেহারা থেকে বোঝা যাবে নাকি, বোঝা যায় না। আবার তাই বলে দাড়ি ছেড়ে ফেলবেন না। হুজুর বলছে দাড়ি ছাড়াও ইমান থাকে, তোর সমস্যা দাড়ি যখন ছেড়ে ফেলি, নাউজুবিল্লাহ, এরকম করবেন নাকি? এটা আমরা বললাম আর কি। হঠাৎ উনি দেখা করলো বিমানের মধ্যেই, সবাই তাকে স্যার ডাকতেছে, উনি বস। তো আমাকে ওদের স্পেশাল ক্রুদের রুমে নিয়ে গেছে, আমাকে যেখানে বিমানের ক্রুরা থাকে। তো ওখানে নাস্তা করাইলো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনার অনেক বছর ধরে আপনি এখানে ইয়ে করতে, প্রায় 30 বছর বা তার চেয়ে কম বেশি, 30-40 বছর কাছাকাছি এইভাবে বিমানে তিনি চাকরি করেন, আকাশে ভ্রমণ করতেছেন। আমি বললাম যে এই যে আপনার এই বিমান ভ্রমণের সময় আপনার সবচেয়ে বেশি এই স্মৃতিমূলক এই আপনার ঘটনা কোনটা, আপনি কোনটা বেশি ফিলিংস করেন? এখানে একটা কথা বলে রাখি ভাই, বিমান ক্রু মানে পুরুষ বিমান ক্রু, আবার দেখে উল্টা মনে করিয়েন না আবার। আচ্ছা, তো উনি বললো, উনি বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, আলেম ওলামাদেরকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে। উনি বলতেছেন শেষ রাতে বিমানে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই সময় আমার মনে হয় আল্লাহ আমার একেবারে কাছে, ওইটাই সবচেয়ে বড় ফিলিংস আমার বিমানের মধ্যে। তবে দেখুন আমরা এদেরকে কত খারাপ মনে করি, বিমানে তারা চাকরি করে। অবশ্য মেয়েদের জন্য সেখানে এইভাবে বেহায়াপনা ঠিক না, অবশ্যই সেখানে পর্দা থাকা উচিত, সেখানে শরীয়ত মানা উচিত, সেটা ভিন্ন আলাপ অবশ্যই। কিন্তু আমি পুরুষ যারা আছে তাদের মধ্যে যে ইমানদার আছে, এই কথা আমি বলতে চাই। নারীদের মধ্যে ইমানদার আছে, সেটা তাদের বিষয় ওইভাবে আছে, কিন্তু এই ব্যক্তির ভিতরে যে ইমানের আগুন আমি দেখেছি, যে উনি বলতেছেন আমি বিমানের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি, এবং সেই সময় আমার মধ্যে একটা ফিলিংস কাজ করে, সুবহানাল্লাহ। তো যাই হোক, দুঃখজনক বিষয় হলো আমাদের এই বাংলাদেশটা তার পরিচয় হারিয়ে ফেলছে, তার পরিচয় নেই। এই যে গত শুক্রবার জুলাই সভা স্বাক্ষরিত হলো, সব রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে হেফাজত ইসলামের আমি যুগ্ম মহাসচিব হিসেবে, আমাদের আরো অনেকে আছেন, অনেক চিঠি আসছে, অনেক সব রাজনৈতিক দলের শত শত নেতাদের কাছে চিঠি গিয়েছে, সবাই গেছেন, অনেকে গেছেন বা অনেকে যান নাই। আমি প্রথমে খেয়াল করিনি, পরে আমি দেখলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় বিসমিল্লাহ তো নাই, আসসালামু আলাইকুম শব্দটা পর্যন্ত উল্লেখ নেই। দুর্ভাগ্যজনক, এটা আমরা সাবধান করে দিচ্ছি। আজকের এটা কোরআনের মজলিস, এই জমিন কোরআনের নাকি আমেরিকার? আমরা বাঙালিরা প্রমাণ করেছি, ভারত মনে করেছিল এই বাংলাদেশটা ভারতের, কিন্তু 5 আগস্ট প্রমাণ হয়েছে এই বাংলাদেশটা মুসলমানদের, ভারতের না। এখন আমরা প্রমাণ করবো এই বাংলাদেশটা মুসলমানদের, এই বাংলাদেশটা আমেরিকার না। এটা কথা ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট তার শপথ নেওয়ার সময় সেই এইভাবে হাত রেখে, বাইবেলের উপর হাত রেখে শপথ নিতে পারে, তখন সে ভয় পায় না আমাকে বাঙালির মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। আমেরিকার প্রেসিডেন্ট তার খ্রিস্টান পরিচয়কে ধারণ করে শপথ নেয়, আর ভারতের মোদি বারবার সে নিজেকে হিন্দুত্ববাদী বলে পরিচয় দেয়, আর আমাদের বাঙালি মুনাফিক গুলো নিজের মুসলমানদের পরিচয়কে গোপন রাখি দেয় না। একজন মুসলমানের নামাজ যেমন ইবাদত, একজন মুসলমানের রাজনীতি সেরকম ইবাদত। আল্লাহ পাক আমাদের খলিফা বানিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পর্বত পাহাড় তরুলতা সৃষ্টি করলেন, গরু ছাগল সাপ বিচ্ছু কুমির মাছ পানি সবকিছু সৃষ্টি করলেন। হাজার হাজার লাখ লাখ বছর চলে গেল, জিন্নাতদেরকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে সব আছে, সব জীবজন্তু আছে, সব উদ্ভিদ আছে, সমস্ত সৃষ্টির সবকিছু আছে, জিন আছে, কিন্তু শুধু এই পৃথিবীতে মানুষ নাই। আল্লাহ বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, কারণ মানুষের ইবাদত সেটাতে ডাইভার্সিটি আছে, এটাতে রূপান্তর আছে। জন্তু আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষের মতো ইবাদত করতে পারে না। মানুষ দাঁড়িয়ে কিয়াম করে সালাতের মধ্যে, আবার রুকু করে সালাতের মধ্যে, আবার সিজদা করে, আবার বসে, এত অ্যাক্টিং এত ফাংশন কোন জন্তু করতে পারে ইবাদতের মধ্যে? মানুষ আবার শুয়ে শুয়ে ইবাদত করে। মানুষ আবার যখন নামাজের পরে যখন বাজার করতে যায়, সেখানেও মানুষ ওই বাজার করাটা ব্যবসা করাটা ইবাদত মনে করে, আল্লাহর হুকুম মতো করে। মানুষ যখন টয়লেটে যায় আল্লাহর হুকুম মতো যায়, টয়লেট থেকে বের হয় আল্লাহর হুকুম মতো বের হয়। মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক হয়, নারী পুরুষের শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে মানুষ থেকে মানুষ বের হয়, সেখানেও মানুষ ইবাদতের মাধ্যমে করে, আল্লাহর হুকুম মতো করে। মানুষকে আল্লাহ জিহাদ করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন, সেটাও আল্লাহর হুকুম মতো করে। এইভাবে ইবাদত মানুষ ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব। এই জন্য আল্লাহ পাক বলছেন আমার যথাযথ ইবাদত করার জন্য স্মার্ট সৃষ্টি একটা দরকার আমার, সেটা হলো আমি মানুষকে কি করব, দুনিয়াতে পাঠাবো। আল্লাহ পাক বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তিন ফলের কসম খাচ্ছেন, জৈতুন ফলের কসম খাচ্ছেন এবং তুরে সিন এলাকার কসম খাচ্ছেন। আল্লাহ পাক মক্কার কসম খাচ্ছেন, কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, মানুষের যে স্ট্রাকচার, মানুষের যে বডি। আল্লাহ বলেন দুনিয়াতে যত জীবজন্তু আছে, যত সৃষ্টি আছে, সবার চেয়ে মানুষের বডি হচ্ছে সুন্দর। নাকি কুমিরের শরীর সুন্দর, নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের শরীর সুন্দর? আপনি কি বাঘ হতে চান নাকি? নাকি বাঘ হলে শক্তি আছে? চলো বাঘ। কেউ বাঘ হতে চাইবে এখানে? কেউ হাতি হতে চাইবে? বলেন। ময়ূর খুব সুন্দর, খুব সুন্দর, আপনি কি ময়ূর হতে চান নাকি? হরিণ খুব সুন্দর, আপনাদের প্যান্ডেলে কেউ কি আছেন যে আমি হরিণ হতে চাই? চান নাকি আপনারা? অনেকে চাই মনে হয়, আমরা চাই না। কারণ হরিণের চেয়ে মানুষের শরীরের কাঠামো সুন্দর, বাঘের চেয়ে মানুষের শরীরের কাঠামো সুন্দর। আর আমাদের বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেওয়া হচ্ছে বিবর্তনবাদ, বিবর্তনবাদ, নাউজুবিল্লাহ, ডারউইনবাদ। এক শয়তান ছিল ডারউইন, এই ডারউইন বলছে মানুষ নাকি আগে এরকম ছিল না, মানুষ নাকি আগে এই ব্যাঙ ছিল, মাছ ছিল, তারপর কি কি শিয়াল কুত্তা বানর কি জানি ছিল মানুষ, ওখান থেকে আস্তে আস্তে মানুষ এইভাবে হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে দাবি করতেছেন প্রথম দিন থেকেই আমি মানুষকে এইভাবে তৈরি করেছি, ঠিক কিনা? নাকি আমরা আগে অন্যরকম ছিল? অথচ আমাদের বাংলাদেশে সিলেবাসের বই, অনার্সের সিলেবাস, বাংলাদেশের অনার্সের সিলেবাস, লেখক শাহনওয়াজ আরো অনেক লেখকরা আছে, আমরা হুজুরের টেরও পাই না, আমরা ফাঁকে ফুকে কি ঢুকিয়ে দিছে ওরা। পুরো বিবর্তনবাদ ওখানে আছে, যে মানুষ আগে এরকম ছিল না, মানুষ নাকি আগে অন্য কিছু ছিল। মানুষ পানির একেবারে সমুদ্র তলদেশের জীব জীবাণু আছে, ওখান থেকে বিবর্তন হতে 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 হঠাৎ কেমনে 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 হ্যাঁ সমুদ্রের উপরে আসলো, পার আসলো। মাছ ছিল এক সময়, মাছের মতো ছিল, মাছের মতো, মাছও বলতে পারে না, মাছের মতো। এরপর আবার বানরের মতো, আবার এটার মতো হইতে হইতে নাকি আমরা এইভাবে আসছি। তখন তাদেরকে জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে, আমরা যে এখন এইভাবে আসলাম, এই যে আমাদের কাঠামো শরীরের এইভাবে সোজা দাঁড়ানো, তাহলে এইটা কত বছর? তো বলছে এটা 40,000 বছর। বলে নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থা? আমার ভাইয়েরা, বিজ্ঞানের গলত ব্যাখ্যা দিয়ে আপনারা মনে করেন আধুনিক শিক্ষা শিখলে অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু হওয়া যায়। কোরআনের শিক্ষার মধ্যে, হাদিসের শিক্ষার মধ্যে
আমরা মনে করতেছি ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিশেষ ক্যাডার হওয়া যায় না, আধুনিক শিক্ষিত ভদ্র মানুষ হওয়া যায় না। ঠিক আছে, আমি ধরে নিলাম, কিন্তু একটা জিনিস হওয়া যায়, সেটা হলো মানুষ হিসেবে কেন আমি দুনিয়াতে আগমন করেছি, মানুষের জীবন লক্ষ্য উদ্দেশ্য কি সেটা শেখা যায়। আর আধুনিক সিলেবাসে আপনি সব কিছু জানবেন, কিন্তু মানুষ হিসেবে আপনার দায়িত্ব কি, আপনার পরিচয় কি, কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, এবং সামনে কি পরিণতি হবে, আপনার জীবন লক্ষ্য উদ্দেশ্য কি, কোনো কিচ্ছু আলাপ সেখানে নাই। তাহলে কোন শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করব? বলতেছে আমরা নাকি এরকম 40,000 বছর, তার মানে কি আরো 50,000 বছর পরে আমরা আবার বানরটা নক্ষত্র হয়ে যাবো নাকি? আবার বিবর্তনবাদ মানে কি? বিবর্তনবাদ মানে হলো আমরা এখন যে অবস্থায় আছি, মানুষ হিসেবে আছি, এটা আমরা আগে এরকম ছিলাম না, আমরা কি জীবজন্তুর মতো ছিলাম, তার মানে হলো আরো হাজার হাজার বছর পরে আমরা আবার অন্যরকম হয়ে যাবো, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আধুনিক বিজ্ঞানের নামে। হুমায়ুন আজাদের নাম শুনছেন আপনারা? নাস্তিক হুমায়ুন আজাদ, তার বইয়ের মধ্যে কি লেখা আছে? আমি তো নাস্তিকদের বইতে পড়ে আসছি, এগুলো পড়ি, কোরআন হাদিসও পড়ি। কেন পড়ি? একটু বিনোদন করার জন্য পড়ি। এগুলো বিনোদন। নাস্তিকদের বইয়ের মধ্যে কি আছে? বিনোদন আছে। কারণ মিথ্যা মিথ্যা গল্প, গল্প সত্যরা শুনলে মজা লাগে না, মিথ্যা গল্প শুনলে কি লাগে? মজা লাগে। তো নাস্তিকদের বই বললে মজা লাগে, কারণ মিথ্যা কথা, মিথ্যা কাহিনী। হুমায়ুন আজাদ লিখতেছে যে আমি এক সময় মনে করতাম আমরা খুব সম্মানী জীব মানুষ হিসেবে। আমাদের মা বাবা আমাদেরকে বলেছে আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব। পরে বিজ্ঞান উসিলে জানতে পারলাম আমরা তো আসলে তেমন আলাদা কোনো জীব না, আমরা গরু, ছাগল, সাপ, শিয়াল, কুত্তা, ছাগলের মতো আমরা এমনি একটা জন্তু। দেখেন অবস্থা। এই আধুনিকতার নামে আমাদেরকে মানুষের মর্যাদা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। একটা শব্দ আছে ইংরেজিতে, হিউম্যান বিং। হিউম্যান বিং অর্থাৎ বাঘ যেমন একটা জন্তু সৃষ্টি, সাপ যেমন একটা সৃষ্টি, আমিও মানুষ হিসেবে আমি জন্তুর মধ্যে একটা সৃষ্টি, আমি জাস্ট আর কিছুই না। আমার খাবার বাঘের খাবার থেকে আলাদা, কিন্তু আমি একটা জানোয়ার। আমার থাকা, আমার পোশাক, আমার চলাফেরা, আমার কালচার বাঘের থেকে, সাপের থেকে, কুমিরের থেকে আলাদা, কিন্তু দিন শেষে আমি কিন্তু একটা জন্তু। আমি অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, সবচেয়ে বেশি সম্মানিত করেছি আমি মানব জাতিকে। আর তারা বলতেছে মানব জাতির কোনো সম্মান নাই। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের সামনে কোরআন রয়েছে, আমাদের সামনে এই কোরআনকে আমরা মনে করি এটা তাবিজের জন্য আল্লাহ পাক পাঠাইছেন, এটা দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, নাউযুবিল্লাহ। আমরা মনে করি কোরআন এটা মা বাবা মরে গেলে তাদের কবরে পড়ার জন্য কোরআন শরীফ আসছে। আমরা মনে করি কেউ বিপদে পড়লে মাদ্রাসা খতম পড়ার জন্য কোরআন শরীফ আসছে, এতিমখানার জন্য আসছে কোরআন শরীফ। আসলে কি কথা নেই এরকম নাকি? কোরআন আসছে এই মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার খাবার দাবার, আপনার চলাফেরা, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, সবকিছু কোরআন মতো হতে হবে। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে সব কথা বলা হচ্ছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, এটা সেটা, সংস্কার, নির্বাচন, এটা ওটা, কিন্তু শরিয়ার আলাপ কিন্তু আমরা কেউ করতেছি না। অথচ এই শরিয়া যদি প্রতিষ্ঠা হয়, শরিয়া যদি প্রতিষ্ঠা হয় তাহলে সালাত প্রতিষ্ঠা হবে, শরিয়া প্রতিষ্ঠা হলে যাকাত প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশে যাকাত যদি প্রতিষ্ঠা হয় লাভ কার? যাকাত ফরজ বিধান, যাকাত প্রতিষ্ঠা হলে এই বাংলাদেশে গরিব মানুষ থাকবে? একটাও গরিব মানুষ থাকবে না। যদি রাষ্ট্রীয়ভাবে সালাত পড়া বাধ্য করা হয়, সবাই নামাজ পড়বে, সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় নামাজ পড়বে, তাহলে নামাজ পড়ার কারণ ফায়দা কি হবে? একটা নামাজি যখন জাতি তৈরি হবে, সেই নামাজি জাতি আর ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতির কারসাজি করবে না। নামাজ ছাড়া কি দুর্নীতি দমন করা সম্ভব? আইন করে দুর্নীতি দমন করা সম্ভব? আইন করে দুর্নীতি দমন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজি প্রজন্ম গড়ে তুলব না,
দুর্নীতি দমন করা সম্ভব না। আমাদের সরকারগুলো পেরেশান হয়ে গেছে। দুর্নীতি দমন করতে হবে, দুর্নীতি দমন করতে হবে, ইফটিজিং দমন করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, হ্যাঁ, মারামারি হানাহানি বন্ধ করতে হবে, মারপিট বন্ধ করতে হবে, মানুষকে খুন করা বন্ধ করতে হবে। আমার ভাইরা, একটা মুত্তাকি জনগোষ্ঠী তৈরি করা ছাড়া, নামাজ ছাড়া তাকওয়া হবে না। তাকওয়া ছাড়া কোনোদিনও গুম এবং খুন এবং কারাপশন, দুর্নীতি, চুরি, ডাকাতি এগুলো বন্ধ হবে কোনোদিনও? আমরা কিন্তু সেটা করতেছি না। এজন্য নামাজ কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব এটা। আল্লাহ পাকের 2 নম্বর বিধান হলো যাকাত কায়েম করা। কি কায়েম করা? আমাদের এই সরকারগুলো যাকাত কায়েম করে নাই, গরিবের থেকে ট্যাক্স নিয়ে আমাকে কায়েম করছে। সবাই ট্যাক্স দেয়। যারা ধনী তারা তো ইনকাম ট্যাক্স দেয়, সরাসরি ট্যাক্স দেয়, আর যারা গরিব তারা ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। তারা অর্থনীতির বইয়ের মধ্যে আছে, অর্থনীতির বইয়ের মধ্যে আছে ট্যাক্স 2 রকম, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এই যে আপনারা আছেন, আপনাদের মধ্যে যারা ধরেন ব্যবসায়ী না, সাধারণ মানুষ, আপনি সাবান কিনছেন, পানির বোতল কিনছেন, চাল কিনছেন, ডাল কিনছেন, টুথপেস্ট কিনছেন, প্রত্যেকটার মধ্যে ভ্যাট আছে না নাই? ভ্যাট আছে না নাই? একটা বস্তু দেখেন, আপনার ঘরের জিনিস, এই জিনিসের মধ্যে দোকানদার আপনার কাছে ভ্যাট নেয় নাই, ভ্যাট সহ নেয় নাই, আছে না নাই? পুরো মানব জাতির উপরে এই দাজ্জালের বাহিনী মানুষের উপর কর চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপিয়ে দিয়েছে। কর কর করের অর্থনীতি। আপনার ট্যাক্সের টাকা দিয়ে বাহিনীগুলো চলতেছে, ট্যাক্সের টাকা দিয়ে ডিসিএসপি চলতেছে, ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, অন্যান্য কাজগুলো সব ট্যাক্সের টাকা দিয়ে। অথচ ইসলামে যাকাতের বিধান আছে। ইসলাম রাষ্ট্রের খেদমত করে না, রাষ্ট্রের পূজা করে না, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে পালে না। ইসলাম বলে আগে জনগণকে অর্থনীতি মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে। কিভাবে হবে? যত ধনী লোক আছে, নামাজ যেরকম ফরজ প্রত্যেকের জন্য, যত ধনী লোক বাংলাদেশে আছে প্রত্যেকের উপরে নামাজের মতো যাকাত ফরজ। আবু বকরের জমানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা দল বলতে লাগলো, আমরা নামাজ পড়ব, কোরআনও পড়ব, সবকিছু করব, কিন্তু আমরা যাকাত দিব না। আবু বকর বললেন, ওয়াল্লাহি লা মানাউনি আকালান, যাকাতের একটা সুতাও যদি তারা যদি না দেয়, আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, জিহাদ করব আমি তাদের বিরুদ্ধে। এলাকার সমস্ত ধনী লোকরা যদি যাকাত দেয়, ঠিক মতো যাকাত দেয়, তাহলে গরিব লোক থাকবে? থাকবে? অনেকে আমাদেরকে বলে ট্যাক্স ছাড়া আধুনিক জমানায় চলা সম্ভব না, সুদ ছাড়া আধুনিক জমানায় চলা সম্ভব না। এগুলো হচ্ছে রাষ্ট্রের ধারণা থেকে আসছে। এই রাষ্ট্রের সিস্টেম তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, কথা ঠিক কিনা? ইসলাম রাষ্ট্র তৈরি করে নাই ভৌগোলিক, ইসলাম উম্মাহ তৈরি করেছে, মানবতাবাদী জবাব তৈরি করেছে। কিরকম? রাষ্ট্রের দায়িত্ব হলো ধনীদের থেকে যাকাত উঠাবে, গরিবদেরকে বন্টন করে দিবে, অর্থাৎ জনগণকে ধনী করে দিবে। জনগণকে কি করে দিবে? ধনী করে দিবে। আচ্ছা, তাহলে আমি পুলিশের বেতন কোত্থেকে দিব? আমি এই আর্মির বেতন কোত্থেকে দিব? সরকারি কর্মকর্তার বেতন কোত্থেকে দিব? যে দেশের জনগণ যাকাতের মাধ্যমে সবাই স্বনির্ভর হয়ে যাবে, সেই দেশের জনগণ সে দেশের আর্মিকে চালাতে পারবে না, পুলিশ চালাতে পারবে না। কারণ ইসলাম তো আগেই এমন সিস্টেম করে দিয়েছে, গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে, সম্পদের সুষম বন্টন হবে। এখানে ধনী তার সম্পদের পাহাড় করতে পারবে না। যার কাছে গরু ছাগল আছে হিসাব দিতে হবে, যার কাছে জমিন আছে হিসাব দিতে হবে, যার কাছে স্বর্ণ আছে হিসাব দিতে হবে, যার কাছে রূপা আছে হিসাব দিতে হবে, যার কাছে ব্যবসায়িক সম্পত্তি আছে তাকে হিসাব দিতে হবে। আপনি যদি চিপসের ব্যবসা করেন, সোনামুড়ির ব্যবসা করেন, পানির বোতল ব্যবসা করেন, যে ব্যবসা করবে, হরেক রকম ব্যবসায়িক পণ্যের উপর যাকাত ফরজ। যে ব্যবসা করতেছেন প্রত্যেক ব্যবসায়িক পণ্যের উপর যাকাত ফরজ। ক্যাশ টাকা দান আছে ব্যাংকে, ব্যাংকের বাইরে বিদেশে পাচার করা হোক, এই করা হোক, যেমন হোক, সমস্ত ক্যাশ টাকার উপর যাকাত ফরজ। এইভাবে যখন ক্যাশ টাকা থেকে গরিবের হক আদায় করে নেওয়া হবে, ব্যবসায়িক সম্পত্তির উপর যখন গরিবের হক আদায় করে নেওয়া হবে, জমিনের মধ্যে আলু চাষ হচ্ছে, জমিনের মধ্যে বেগুন চাষ হচ্ছে, জমিনের মধ্যে ক্ষেত চাষ হচ্ছে, জমিনের মধ্যে গম চাষ হচ্ছে, জমিনের মধ্যে ফলন হচ্ছে ধানের, বছরে 2 বার একাধিকবার ধান চাষ হচ্ছে, পরিষ্কার হাদিসের কিতাবে লেখা আছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে। গরিবকে দিয়ে ফেলতে হবে। ধান 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ
গম 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, আলু 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ, পেঁপে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, এইভাবে সবজি এবং খাদ্য যদি সমস্ত ধনী 10 ভাগের 1 ভাগ করে যদি দিয়ে ফেলে, 20 ভাগের 1 ভাগ করে দিয়ে ফেলে, এই দেশে খাদ্যের অভাবে কোনো মানুষ আর কষ্ট পাবে। তারপরে তারা ইসলামকে চায় না, শরিয়া তারা চায় না। আমেরিকাকে খুশি করার জন্য ও তাদের ভাষায় কথা বলতে হবে। আমরা ভারতকে খুশি করবো না, চাইনাকেও খুশি করবো না, ইহুদি খ্রিস্টানদের খুশি করার দরকার নাই। আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি করার মধ্যে আল্লাহ খুশি হবে, মানুষেরও পেটের ফায়দা হবে। যাই হোক আমার ভাইরা, রাত অনেক হয়ে গেছে, কথা আর বেশি বলবো না। কোরআন শরীফ আমাদের সামনে আছে। এটা কি কবরে পড়ার জন্য? এটা গলায় তাবিজ হিসেবে লাগানোর জন্য? আমাদের সংবিধান কি অন্য কিছু নাকি কোরআন? এটা আমাদের সংবিধান, কথা ঠিক কিনা? যদি আপনি বলেন আমি কোরআনকে সংবিধান হিসেবে মানি না, আমি কোরআনকে শুধু নামাজে পড়বো, কিন্তু আমি সংসদের মধ্যে রাষ্ট্রীয় আইনে আমি কোরআনকে দেখতে চাই না, ওইটা ওইভাবে চলবে, ঈমান থাকবে নি কারো? ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ পাক এই কোরআন কারীমে জিহাদের কথা বলেছে। জিহাদের কথা বললে অনেকে জঙ্গিবাদ মনে করে, এই আলোচনা করতে চাই না। জিহাদ ছেড়ে দিয়ে আজকে ভারত তোমাদেরকে গোলাম মনে করে, দাস মনে করে। আর কোরআন কারীমের সূরা সূরাতে লেখা আছে, সূরা আনফালে বিভিন্ন সূরাতে বিধান দেওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। হে মুসলমানেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সামরিক প্রস্তুতি। বিল কুওয়া, হাদিস শরীফ আছে, কুওয়া মানে হলো দূর পাল্লার নিক্ষেপণ যন্ত্র। যদি কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করে, বাংলাদেশ যদি বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে, দূর পাল্লার মিসাইল তৈরি করলে ভারত আমাদের দিকে তাকাতে পারবে? কোরআন যেহেতু নাই, সেজন্য জিহাদ তোমাদের মধ্যে নেই, সেজন্য ভারত তোমাদেরকে গোলাম মনে করে। সুতরাং কোরআন ছাড়া শরীয়ত ছাড়া উপায় নাই, কোনো উপায় নাই। আমরা অনেকে মনে করি শরিয়া কায়েম হলে মনে হয় এই দেশের মানুষের সবার হাত কাটা যাবে। সবার হাত কাটা যাবে নাকি? এরকম একটা দুইটা হাত তো কাটা যাবে, এরপরে লাখ লাখ চুরি বন্ধ হয়ে যাবে একেবারে। আপনারা বলুন, হাসিনার আমলে মানুষ খুন হতো, এই খুন হওয়া কি এই জমানায় বন্ধ হয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অমুক জায়গায়, আজকে আবার দেখলাম চট্টগ্রামে মারা গেছে, কালকে দেখলাম ঢাকায় মারা যাচ্ছে। মানুষ খুন হচ্ছে কিনা? খুন হচ্ছে কিনা? মানুষ খুন বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। কিন্তু হাসিনা তো চলে গেছে। এগুলো কেন হচ্ছে? এগুলো যতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে না, খুন, ধর্ষণ, পান্ডামি, গুন্ডামি, সান্ডামি, জুলুম, বৈষম্য এগুলো চলতেই থাকবে। এগুলো এজন্য ভাইরা আমাদের তওবা করতে হবে। আমরা ব্যক্তি পরিবর্তন করি, সিস্টেমের পরিবর্তন করি না। জুলাইয়ের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয় নাই। আপনারা অবাক হয়ে যাবেন, আবার কিন্তু জালেম কিন্তু আসার জন্য এইভাবে উৎপেতে আছে। কিন্তু যে কোনো সিস্টেমে কেউকে জালেম হতে দেওয়া যাবে না। হাসিনা জালেম চলে গেছে, আগামীতে যারা আসবে কেউকে জালেম হতে দেওয়া যাবে না। আমরা আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আমরা কোরআনের কথা বলতে চাই। এটা মোল্লাদের দাবি নাকি মানুষের শান্তির জন্য? এটা কি মোল্লাদের দাবি নাকি? এটা একজন মুসলমানের ঈমানী কর্তব্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে আল্লাহর মুআজিজা। কোরআন আল্লাহর মুআজিজা। কোরআনকে বুঝতে হবে ভালো করে। এই জমানায় আমাদের অনেক সংকট, আমাদের অর্থের সংকট, রাজনীতির মধ্যে সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের সামাজিক হানাহানি, মারামারি, অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের একজন মুসলমান হিসেবে আমার মধ্যে যে আত্মবিশ্বাস থাকার কথা ছিল, কোরআনের উপরে আস্থা থাকার কথা ছিল, এই আস্থা হারিয়ে ফেলছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি কোরআনমুখী হয়ে যান এবং কোরআনের উপরে সব ঐক্যবদ্ধ হন। এখন ইদানিং একটা কথা বলতেছে যে সব ইসলামী দলগুলো এক হওয়ার জন্য। কিসের ভিত্তিতে এক হবে? এমনি শুধু ক্ষমতা ভাগাভাগির জন্য? এক হতে হবে কোরআনকে কেন্দ্র করে। ঐক্যবদ্ধ আমরা
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চাই আমরা। এটা হবে, এই কথা কেন বলি না? কোরআনের উপর আমরা ঐক্যবদ্ধ হব। আমার ভাইরা, এই কোরআনের উপরে বিশ্বাস ফিরিয়ে